الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الحمد لله প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা শেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহর ঘর, মুমিনদের ঘর, মুত্তাকিদের ঘর, যে ঘরে মহান রব তার প্রশংসা করার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও আল্লাহর প্রশংসা করি যে মহান রব আমাদেরকে 195 বছর অত্যাচারিত হওয়ার পর স্বাধীনতা দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। 195 বলাতে অবাক হচ্ছেন, তাই না? যেটা আবার কেমন থিওরি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুসলিমরা শাসকবিহীন একটা রাত, একটা দিন কাটানো মানে 60 বছর অত্যাচারী শাসকের অধীনে জীবনযাপন করা। আমরা কয়টা রাত শাসকবিহীন ছিলাম? 3 রাত। 5 তারিখে পতন হয়েছে, 6, 7, 8, তার মানে 3, 6, 18, 180 আর 15টা বছর। কত হলো? বলেন কত হলো? 195 বছর পর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে এই অত্যাচারী, এই ফ্যাসিবাদী, এই স্বৈরাচারী, এই খুনি এর কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মুসলিমদেরকে, আপামার জনগণকে আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আরও দোয়া করি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসক হিসেবে কবুল করেছেন, তারা যেন দক্ষতার সাথে, সততার সাথে, নীতিবোধের সাথে, নৈতিকতার সাথে আমাদেরকে, আমাদের দেশকে আল্লাহ যেন তাদেরকে পরিচালিত করার তৌফিক দান করে। আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা সাধারণ জনতা। সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা বিষয় প্রশাসন ও বিচার, জনগণ এবং শাসকের দায়িত্ব, কর্তব্য। আমরা প্রত্যেকটা পরিবার একটা রাষ্ট্র। পরিবারের প্রধান, তিনি প্রধান দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা। একটা মসজিদের মুতাওয়াল্লি, তিনি মসজিদের দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা। আমরা হলো অধীনস্থ। একটা দেশের শাসক, তিনি
এই দেশের রাষ্ট্রনেতা, সরকার ব্যবস্থা, আর জনগণ হলো অধীনস্থ। তো ইসলাম এই যে প্রশাসনিক এবং বিচার কার্যক্রমের নীতিমালা, মূলনীতি আমাদের জন্য পেশ করেছেন। এজন্য যারা শাসক হিসেবে আমরা রয়েছি, ধরেন আপনি একজন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনি শাসক, আপনার অধীনে যারা তারা অধীনস্থ কর্মচারী। আপনি একজন সরকারি প্রশাসনিক কর্মকর্তা বা দেশের রাষ্ট্রনেতা, রাষ্ট্রপ্রধান। এই যে আপনার দায়িত্বটা কি, আমি জনগণ হিসেবে বা অধীনস্থ হিসেবে আমার দায়িত্বটা কি, এটা জানা খুবই জরুরি। কেন? একটা দেশের শাসক সে দেশের জনগণের নিরাপত্তার জন্য, মৌলিক চাহিদা পূরণ করার জন্য, তাদের অভিযোগ, তাদের যে চাওয়া পাওয়া, এটা পূর্ণ করার জন্য শাসকবিহীন থাকাটা মানে মানুষের জন্য খুবই কঠিন, যেটা আমরা উপলব্ধি করেছি। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুটতারাজ, এই 3টা দিনে বাংলাদেশকে আবার 71-এর মতো ম্যাসাকার করেছে এদেশের সন্ত্রাসী মানুষগুলো। নৈরাজ্য, এই সন্ত্রাস, এই লুটতারাজ করে আমার ভাইয়ের, আপনার সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠানের মাল লুণ্ঠন করে এই 3টা দিন রাত যে ম্যাসাকার অবস্থা এরা এদেশে করেছে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। এজন্য শাসক খুবই জরুরি একটা বিষয়। এই শাসন ভাগটা হলো, কেন শাসক প্রয়োজন? শাসক হলো আপনার জন্য, আমার জন্য ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল ইমামু জুন্নাহ, ইমাম হলো ঢাল স্বরূপ। ইউকাতিলু মিন ওরাইহি ওয়া ইত্তাকা বিহি, এই শাসকের মাধ্যমে কি করা হয়? যুদ্ধ করা হয়, এবং তার কারণে, তার মাধ্যমে নিরাপদে থাকা যায়। আমরা 3 দিন নিরাপদ ছিলাম না। এই শাসনভার হল আমানত, যে আমানতকে রক্ষা করার দায়িত্ব সরকারের, প্রশাসনিক কর্মকর্তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইন্নাহা আমানাতুন। আবু দার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন যে আমাকে একটা কাজ দেন না। আল্লাহ রাসূল বলছেন যে আবু জার, ইন্নাহা আমানা, এই দায়িত্ব গ্রহণ এটা আমানত। এই আমানত যদি আপনি খেয়ানত করেন, এই আমানতের যদি যথাযথ দায়িত্ব আপনি পালন না করেন, তাহলে আপনার জন্য এটা হবে লাঞ্ছনার কারণ, অপমানিত হওয়ার কারণ, অপদস্থ হওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামা খিযুন ওয়া নাদামা, এই আমানত যে রক্ষা করবে না, কিয়ামতের দিন এটা লাঞ্ছনা, অপমানের কারণ হয়ে দাঁড়াবে। দুনিয়াতে তো হবে, আখিরাতেও হবে। এজন্য যারা শাসক হবেন, যারা প্রশাসনিক কর্মকর্তা হবেন, পরিবারের প্রধান, মসজিদের প্রধান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বশীল, তাদের জন্য, শাসকের জন্য সবচেয়ে যে জরুরি বিষয় সেটি হলো তাকওয়ার সাথে দেশকে পরিচালনা করা, ইনসাফের ভিত্তিতে দেশকে পরিচালনা করা। সহিহ বুখারীর হাদিস 2957 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইন আমারা বিতাকওয়াল্লাহ ওয়া আদালাহ, যদি শাসক তাকওয়া অনুযায়ী আল্লাহর বিধান মোতাবেক দেশকে পরিচালিত করে এবং ইনসাফ কায়েম করে, তাহলে এর কারণে ওই ব্যক্তি নেকি পাবে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে গুনাহটাও তার উপর বর্তাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিস বলছেন যে ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি বিহা ফিহা, এই শাসনভার হলো আমানত। তবে যদি আমানতের খেয়ানত করে তাহলে লাঞ্ছিত, অপমানিত হবে। তবে ওই ব্যক্তি ব্যতীত যে হক সহকারে এই দায়িত্বকে গ্রহণ করেছে এবং ওয়াদ্দাল্লাযী আলাইহি ফিহা, এবং নিষ্ঠার সাথে তার অর্পিত দায়িত্ব পালন করেছে, ওই ব্যক্তি মুক্তি পাবে। যদি আপনি প্রশাসক হয়ে আপনার দায়িত্ব যথাযথ নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আপনার জন্য নাজাত, না হলে
অপমানিত লাঞ্ছিত আপনাকে দুনিয়াতেও হতে হবে, আখেরাতেও হতে হবে। আমরা তো দেখতে পাচ্ছি, কারণ যারা এদেশের প্রশাসক দায়িত্বশীল ছিল তারা তাদের অর্পিত দায়িত্ব ইনসাফের সাথে তাকওয়ার সাথে পালন করেনি। 2 নম্বর বিষয় হলো, যিনি প্রশাসক হবেন তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো তার জন্য 2 জন গোপন পরামর্শক নিযুক্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন, আল্লাহ এমন কোনো নবীকে পাঠাননি, এমন কোনো খলিফা নিযুক্ত করেনি যার জন্য 2 জন পরামর্শক নিযুক্ত করেছে। একজন পরামর্শক তাকে ভালো কাজের পরামর্শ দেবে, সৎ কাজের পরামর্শ দেবে, নেকির কাজের পরামর্শ দেবে। আর একজন পরামর্শক থাকবে যে তাকে অন্যায়, অপকর্ম, পাপাচারের পরামর্শ দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ইযা আরাদাল্লাহু বিল আমিরি খায়রান জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, আল্লাহ যদি কোনো শাসক প্রশাসকের কল্যাণ চান তাহলে তার জন্য একজন সত্যবাদী পরামর্শক নিযুক্ত করেন। যদি শাসক ভুলে যায় তাহলে শাসককে স্মরণ করিয়ে দেয়, শাসকের যদি কোনো জিনিস স্মরণ হয় তাহলে তাকে সহযোগিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আল্লাহ যার অকল্যাণ চান তার জন্য এমন ওজির, এমন পরামর্শক নিযুক্ত করেন, শাসক ভুলে গেলে স্মরণও করে দেয় না, আবার স্মরণ করলে তাকে সহযোগিতাও করে না। আমরা জানি না আপনি কাকে পরামর্শক নিযুক্ত করেছিলেন। আপনি কাদেরের মতো একজন সন্ত্রাসীকে দেশের পরামর্শক নিযুক্ত করেছেন যে আপনাকে আমাকে বলে যে এই অমুক তমুক রেডি থাকো, মোকাবেলা করতে হবে। সে দেশে সততার সাথে, নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে, তাকওয়ার সাথে সে দেশ পরিচালিত হতে পারে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য, আমার জন্য এই শাসকদেরকে দায়িত্বশীল নিযুক্ত করেছেন। আমি অধীনস্থ হিসেবে, জনগণ হিসেবে আমার নিরাপত্তা নিশ্চিত করা, আমার মৌলিক চাহিদা পূর্ণ করা, আমার অবস্থান, আমার কার্যক্রম সব কিছু সুচারুভাবে সম্পূর্ণ করা। যদি আপনি দায়িত্বশীল হিসেবে ব্যর্থ হন তাহলে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর স্ব দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, দেশের রাষ্ট্রনেতা তিনি মানুষের উপর দায়িত্বশীল, তিনি তার দায়িত্ব সম্পর্কে যথাযথ জিজ্ঞাসিত হতে হবে। আপনি আমার মৌলিক চাহিদা পূরণ করেছেন কিনা, আমার নিরাপত্তা দিয়েছেন কিনা, আমাকে নিশ্চিত স্বাধীনভাবে মত প্রকাশের, স্বাধীনভাবে এদেশে চলাচলের, স্বাধীনভাবে তাওহীদ প্রতিষ্ঠা বাস্তবায়ন করার, স্বাধীনভাবে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার স্বাধীনতা আপনি আমাকে দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন কিয়ামতের দিন নাজাত পাবেন, আর যদি দিয়ে না থাকেন আজকে আল্লাহর কাছে আবার অভিযোগ করছি, কিয়ামতের দিন এইরকম শাসকের বাঁচার কোনো পথ নেই, কোনো পথ নেই। মাসউলুন আন রাইয়াতিহি, রাসূল বলছেন তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এজন্য আমরা যদি এখানে কেউ প্রশাসক থেকে থাকি তাহলে আমাদের উচিত যে অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা। আপনি কিভাবে আপনার দায়িত্ব পালন করছেন। এরপরে শাসকের জন্য অন্যতম যে গুরুত্বপূর্ণ সেটি হলো শাসিত জনগণের প্রতি সহনশীলতা প্রদর্শন। এটা মানুষের মহৎ গুণ। সহনশীলতা মানে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, সদ্ভাব বজায় রাখা, ক্ষমা করা, আপনার প্রতি নম্র আচরণ করা, দয়া প্রদর্শন করা, কঠোরতা আরোপ না করা, আপনার জন্য কঠিনতা আরোপ না করা, এটার নাম হলো সহনশীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সাহাবীকে কাজে পাঠাতেন অথবা শাসক নিযুক্ত করতেন, আল্লাহ রাসূল তাকে বলতেন যে ইয়াসসিরু ওয়ালা তুনাফিরু ওয়ায়াসসিরু ওয়ালা তুআসসিরু। রাসূল বলতেন যে তুমি সুসংবাদ প্রদান করবে, সুসংবাদ শোনাবে, নৈরাশ্যজনক কথা বলে তাদের মধ্যে অবহেলা, ঘৃণা সৃষ্টি করবে না, তাদের সাথে উদার ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। হাদিসটি সহিহ বুখারীর 6124 নম্বর। অন্য বর্ণনা আসছে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুনাফিরু ওয়াসাক্কিনু ওয়ালা তুনাফিরু
তোমরা তাদেরকে সান্ত্বনা প্রদান করবে, তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে না। অন্য বর্ণনা আসছে মুআয ইবনে জাবালকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা এবং মুআজকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করলেন, এই বাক্যগুলোই বললেন। শেষে তিনি নিযুক্ত করলেন ওয়াতাতাওয়া ওয়ালা তাখতালিফা, তোমরা একে অপরের ঐক্যবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না, একে অপরের অনুগত থাকবে। আজকে সহনশীলতা কোথায়? মানুষ নিরাপদে অবস্থান করতে পারে না। হুমকি ধামকি, জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এই 15টা বছর মানুষ যে নিপীড়নের, যে নির্যাতনের শিকার হয়েছে, প্রত্যেকটা নির্যাতনের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য এই নিরাপত্তাহীনতায় ভোগার কারণে আল্লাহর কাছে কি আপনি জবাব দিতে পারবেন? আপনার জবাব কোথায়? কিভাবে দেবেন আপনি? এই স্বাধীন দেশে আমি স্বাধীনভাবে চলতে পারি না, এই স্বাধীন দেশে আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না, এই স্বাধীন দেশে আমি আমার ধর্ম নিয়ে চলতে পারি না, ভয়ে দাঁড়িয়ে রাখতে পারি না। জঙ্গি, জামাত, শিবির, উমুক তুমুক ট্যাগ লাগিয়ে এই ইমানদার মানুষগুলোকে মিথ্যা হয়রানি দিয়ে আজকে এই মানুষগুলোর চোখের পানি আসমান কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আসমান সহ্য করেনি, এত সহজ নয়। আজও যারা শাসক রয়েছে তাদেরও যদি এই সহনশীলতার পরিপন্থী কোনো কার্যক্রম হয়, আবারও মানুষ যদি ওই জুলুমের শিকার হয়, নির্যাতিত হয়, তাহলে আবারও আল্লাহর আসমান ওই মাজলুম জনতার আর্তনাদ, চোখের পানিকে আল্লাহ কবুল করবে। এজন্য শাসকদের জন্য জরুরি বিষয়, কঠোরতা আরোপ কখনোই করবেন না। আপনি মসজিদের ইমাম, চাইলেই আপনি আপনার অধীনস্থদের উপর কঠোর বাক্য প্রয়োগ করলেন। আপনি একজন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, আপনি কর্মচারীর উপর কঠোরতা আরোপ করলেন। আপনি শাসক, আপনি চাইলেই আপনার বাহিনীকে বলে দিলেন চালাও বলে, আরে ওই বুলেটটা আমার টাকায় কেনা, যে বুলেট আপনি আমাকে মারছেন ওটা জনগণের টাকায়, ট্যাক্সের টাকায়, ওই টাকায় বুলেট কিনে আপনি জনগণের বুকে মারেন কি করে? কে সাহস আপনাকে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইয়ান ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইয়ান ফারাফাকা বিহিম ফারফুক বিহি। হে আল্লাহ, কোন ব্যক্তি যদি আমার উম্মতের সামান্য কাজের দায়িত্বশীল হয়, আপনি 10 জনের দায়িত্বশীল, 5 জনের দায়িত্বশীল, 100 জনের দায়িত্বশীল, কেউ যদি কোনো মানুষের দায়িত্বশীল হয়, তারপর সে যদি অধীনস্থ লোকদের ওপর কঠোরতা আরোপ করে, আল্লাহ আপনিও তার উপর কঠোর হয়ে যান। হে আল্লাহ, কোন ব্যক্তি আমার উম্মতের দায়িত্বশীল হয়, সে যদি তার অধীনস্থদের ওপর নরম হয়, তাহলে আপনিও তার প্রতি নরম হয়ে যান। আপনি কঠোরতা আরোপ করেছিলেন, আল্লাহ আপনার উপর কঠোরতা আরোপ করেছে। আজকে থাকার জায়গা পাচ্ছে না, কেউ থাকার জায়গা দিচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীতে যেন তার এইভাবে তার অবস্থান শেষ পর্যন্ত যায়, পৃথিবীর কোনো জায়গায় যেন তার ঠাঁই না হয়। বলেন আমিন। এটা মাজলুমের দোয়া, নিপীড়িত মানুষের চোখের বুকের আর্তনাদ, বুক ফাটা কান্না, আল্লাহ যেন তাকে কোথাও জায়গা না দেয়। এই 15টা বছর অত্যাচার করে কত মানুষকে নিপীড়ন করে, নির্যাতন করে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে। কেন? আমি স্বাধীন দেশের নাগরিক, আপনি শাসক হয়েছেন বলে আপনি আমার উপর নিপীড়ন করবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন? এজন্য তো রাসূল দোয়া করেছেন। আর রাসূলের দোয়া কবুল হবে না? হবে না? হবে না? হবে না? বদরে রাসূল বাইতুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। বদর প্রান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি লাঞ্ছিত অপমানিত অবস্থায় যাদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, তাদেরকে বিক্ষিপ্ত লাশ পড়ে থাকতে দেখেছি। 1450 বছর পূর্বে রাসূল দোয়া করেছেন, আল্লাহ যে কঠোরতা আরোপ করে তো তার উপর কঠোর হয়ে যাও, যে নম্র আচরণ করবে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। এটা রাসূলের দোয়া। এজন্য কঠোরতা আরোপ করবেন না। জনগণের প্রয়োজন, চাহিদা, অভাব, অভিযোগ শ্রবণ করা। 15টা বছর কাটালাম, সরকারি একজন কর্মকর্তা আমাকে এসে কখনো বলল না যে বাবা কি ভাই তোমার অভিযোগ আছে কিনা, তোমার সমস্যা আছে কিনা, তোমার অভাব আছে কিনা, খেতে পাচ্ছ কিনা। বলেন তো আপনাদের কেউ বলতে পারবে যে আমাকে কেউ বলেছে? কেউ বলতে পারবেন? অথচ একজন শাসকের এটা দায়িত্ব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাহু শাইআন মিন আমরিল মুসলিমিন ফাজতাজাবা দুনা হাজাতিহিম ওয়া খাল্লাতিহিম ওয়া ফাকরিহিম। আল্লাহ যদি কাউকে কোনো মুসলমানের দায়িত্বশীল করেন, আর ওই ব্যক্তি যদি তাদের অভাব, প্রয়োজন, চাহিদা এগুলোতে আড়াল থাকে, দূরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তার চাহিদা, অভাব, অভিযোগ থেকে আল্লাহও দূরে থাকেন। মুসনাদ আহমদের বর্ণনা আসছে, আল্লাহ রাসূল বলছেন, আগলাকাল্লাহু লাহু আবওয়াবাস সামাই দুনা খাল্লাতি ওয়া হাজাতিহি ওয়া মাসকানাতিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন, তার চাহিদা, অভাব মোচনের জন্য আসমানের সমস্ত দরজা বন্ধ করে দেন। আজকে আপনি নাকি মাদার অফ হিউম্যানিটি, বিশ্বের এখানে ওখানে থাকার জন্য, রাজনৈতিক আশ্রয়ের জন্য দাবি করা হচ্ছে, কিন্তু কেউ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চাচ্ছে না। এই দরজা বন্ধ করেছেন কে? বন্ধ করেছেন কে? আল্লাহ। কারণ আপনি জনগণের চাহিদা কখনো পূর্ণ করেননি, অভিযোগ কখনো শোনেননি। মানুষ না খেয়ে থেকেছে, আর এই সন্ত্রাসী চোরেরা, ডাকাতরা ব্যাংক লুটতারাজ করে, ছিনতাই করে, এদেশের সম্পদকে পাচার করে এদেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করেন, বিভিন্ন সেক্টরে যারা চাকরি করেন, তারা এখন উপলব্ধি করছেন যে দেশটা কোথায় চলে গেছে। এজন্য শাসকদের এই দায়িত্বগুলো পালন করা জরুরি। এরপরে শাসকের অন্যতম বিষয় হলো জনগণের দোষ ত্রুটি অন্বেষণ না করা। আমি সাধারণ জনতা, আপনি চাইলে আমাকে ধরে নিয়ে যাবেন, আপনি মিথ্যা মামলা দেবেন, হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করবেন, আপনি সন্দেহের বশত আমাকে জিজ্ঞাসা, রিমান্ড নেই সেই হাবিজাবি করে আমার মান সম্মান একবার নষ্ট করে দেবেন। এটা ইসলাম নয়, এটা শাসকের দায়িত্ব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আমিরা ইজাবতাগার রাইবাতা ফিন নাস আফসাদাহুম। আল্লাহ রাসূল বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 4889 নম্বর হাদিস, যে শাসক যখন জনসাধারণের দোষ ত্রুটি অন্বেষণ করে, তাহলে আফসাদাহুম, তখন তাদেরকে অনিষ্টের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, শুআবুল ঈমান 9212 নম্বর হাদিস, যে ইন্নাকা ইদাত্তাবা'তা আওরাতিন নাস আফসাদাতহুম আফসাদতাহুম। আল্লাহ রাসূল বলছেন যে যদি তুমি মানুষের দোষ ত্রুটি তালাশ করে বেড়াও, তাহলে তুমি তাদেরকে খারাপ করে ফেললে। এটা নিষিদ্ধ বিষয়। ওয়ালা তাজাসসু, আল্লাহ সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, তোমরা মানুষের গোপন দোষ ত্রুটি অন্বেষণ করো না। রাসূলও বলছেন, মুসনাদ আহমদের হাদিস, যে তোমরা দোষ ত্রুটি অন্বেষণ করো। হ্যাঁ, আপনি প্রমাণ হিসেবে প্রমাণিত বিষয়, আমি লুট করেছি, চাঁদাবাজি করেছি, হত্যা করেছি, জেনা করেছি, ছিনতাই করেছি, আপনি আমাকে ধরেন, কোনো সমস্যা নেই। কিন্তু একজন নিরপরাধ মানুষ, আপনি কেন সন্দেহের বশত তাকে ধরে আপনি তার দোষ ত্রুটি অন্বেষণ করার চেষ্টা করলেন? এই যে আয়না ঘর, ব্যারিস্টার আইমান 8 বছর পর 2 সন্তানকে এসে কোলে নিয়েছে। বলেন তো এই দৃশ্য আপনি সহ্য করতে পারবেন? ব্রিগেডিয়ার জেনারেল আজমি 10 বছর তাকে এই আয়না ঘরের বন্দিশালায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। 8 বছর পর্যন্ত স্ত্রী অপেক্ষা করেছেন। 8 বছর পরে তিনি অন্য জায়গায় বিবাহিত হয়ে অন্যের স্ত্রী হয়ে চলে গেছে। এখন ব্যক্তি বাসায় আসছে, তার এদেশের তার আপন বলতে কেউ। তৃষ্ণার্ত হবেন, পানির মধ্যে মরিচ মেশানো হতো। একজন বর্ণনা করছেন, 3 মাস 4 দিন হাতটা বেঁধে, ঘুম যে আল্লাহর নিয়ামত, আমি 3 মাস 4 দিন আমি বুঝতে পারিনি যে এটা আল্লাহর নিয়ামত। আমি তখন বুঝেছি যে এটা আল্লাহর অন্যতম একটা নিয়ামত। ঘুম কি যে আমি শুয়ে ঘুমাতে পারিনি। কি মর্মান্তিক, কি নির্মম এই অত্যাচার! এই আয়না ঘরের মতো এই বন্দিশালায় আপনি নিরপরাধ মানুষগুলো, কি অপরাধ ছিল আইমানের, কি অপরাধ ছিল আজমের? যদি অপরাধ থাকতো আপনি তাকে শাস্তি দিতেন, আপনি তাকে ফাঁসি দিতেন প্রমাণ করে, তাহলে কেউ কিছু বলতো না। কিন্তু এই 8টা বছর সেই ইবাদত, রাত দিন সে বুঝতে পারেনি কখন ফজর আর কখন মাগরিব। এই যে তার ইবাদত বন্দেগী, 1 মগ পানি দেওয়া হতো তার ওযু, পায়খানা, প্রসাব সব কিছু করার জন্য। এই যে নিপীড়ন, নির্যাতন, বলেন তো আসমান সহ্য করতে পারে?
যাদেরকে নিহত করেছেন, হত্যা করা হয়েছে, আপনি কি ফিরিয়ে দিতে পারবেন এই পরিবারগুলোর আর্তনাদ? এজন্য ইসলাম বলেছে যে কোন আমিরের জন্য এটা উচিত না মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা। শাসকদের এটা দায়িত্ব। আপনি প্রমাণিত একটা বিষয়, সেটা আলাদা কথা। এখন চোরেরা ধরা পড়ছে, এগুলো প্রমাণিত বিষয়, আপনি সেগুলো ইনভেস্টিগেশন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো নিরপরাধ মানুষ, আপনি কেন আমাকে ধরলেন? এরপরে আইনের শাসন যথাযথ বাস্তবায়ন করা। যদি আপনি আইনের শাসন বাস্তবায়ন না করেন, আপনি একজন ফাঁসির আসামি, আপনি প্রমাণ ছাড়া তাকে ফাঁসি দিয়ে দিলেন, সেই মানুষটা বছরের পর বছর ধরে এই ফাঁসির দড়ি নিয়ে সে জীবন যাপন করছে, 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর। 25 বছর পর দেখা গেল যে লোকটার কোনো দোষ নেই। আপনি জেলখানাগুলোতে যান, এই যে মানুষের হাহাকার। আপনি আইনের শাসন বাস্তবায়ন করেন। আমার কথা হলো, ইসলামের শাসন কি? আমি যদি জেনা করে থাকি আমাকে সাথে সাথে হত্যা করেন, আমি যদি হত্যা করে থাকি আমাকে হত্যা করেন, এটা ইসলামের বিধান। যখন আপনি সাথে সাথে আইনের বাস্তবায়ন করবেন, দেখবেন এদেশে আর কোনো হত্যাকারী, কোনো ধর্ষক, কোনো চোর, কোনো ডাকাত, কোনো ছিনতাইকারী এদেশে থাকতে পারে না। আমি জানছি তো, আমি জেলখানার এই গেট দিয়ে ঢুকবার ওই গেট দিয়ে বের হয়ে আসবো, কোর্টের এই দরজা দিয়ে ঢুকবার ওই দরজা দিয়ে বের হবো, কারণ আইনের শাসন নেই। আইন তো নিজের হাতের পুতুল, যেভাবে ইচ্ছে সেভাবে পরিবর্তন করবে। আপনি 20 দিন 25 দিন পার হয়, এই কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, আপনি কোর্টের ওপর নির্ভর করেন যে হাইকোর্টে আমরা আপিল করেছি, আর ভিত্তিতে রায় আসবে, তোমাদের পক্ষে যাবে, আর আপনি 2 দিনের মধ্যে একটা দলকে নিষিদ্ধ করেন। আমরা বুঝতে পারি না আইন কোথায়। কেন আপনি ওই দিন, 1 দিনের মধ্যে আপনি কোর্টকে নির্দেশ দিতে পারেন না? কেন এই হতাহতের ঘটনা ঘটলো? কেন এত মানুষের রক্ত ঝরলো? বাংলার আনাচে কানাচে এই রক্তের গন্ধ এখনো যায়নি। মুগ্ধর সেই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে। পানি লাগবে, পানি। কি অপরাধ ছিল মুগ্ধর? মা বলছেন যে সন্তান আমাকে খুব জ্বালাতো, যে কোনো সময় আবদার, মা এটা নেবো ওটা নেবো, রাত 1টা নাই 2টা নাই, মা বিকাশে টাকা দাও, কোথায় পাবো? বাধ্য হয়ে ছোটাছুটি করতাম, তো জুতা কিনে দিতাম, জুতা ঠিক রাখতো না, জুতা হারিয়ে ফেলতাম, নতুন জুতা কিনে দিয়েছি। সন্তান আমার বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছে, নিহত হয়েছে, টানা হেঁচড়া হয়েছে, সন্তান আমার ফিরে আসছে। মা বলছেন যে সন্তান তার জীবন চলে গেছে, কিন্তু জুতাটা আমাকে ফেরত দিয়ে চলে গেছে। মায়ের এই বুক ফাটা এই কথা, এই মর্মটা আপনি উপলব্ধি করতে পেরেছেন? কি দোষ ছিল আবু সাইদের? তো বৈষম্য বিরোধী আন্দোলন, যৌক্তিক আন্দোলন। 56% কোটা, 40% দলীয় কোটা, 5% আবেদ আলীর কোটা। এদেশে মেধাবীদের স্থান কোথায়? আপনি একজন আওয়ামী লীগের লোক না হলে আপনার চাকরি হয় না। আপনার 14 গোষ্ঠী গবেষণা করে, ইনভেস্টিগেশন করে, তারপর আপনার চাকরিটা নিশ্চয়তা পাবে। তাহলে মেধাবীর মূল্যায়ন কোথায়? আবু সাইদের তো কোনো দোষ ছিল না। একজন রিক্সা চালক বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছে, তো রিক্সা নিয়ে বের হবে, সন্তানও শুয়ে আছে, বাবা বের হয়ে চলে গেছে। সন্তান বাবার চলে যাওয়ার পর বাড়ি থেকে বের হয়েছে, আন্দোলনে যোগদান করেছে, নিহত হয়েছে। রিক্সা চলছে, পিছন থেকে ছাত্র ডাকছে, চাচা চাচা রিক্সাটা নিয়ে আসেন, একটু মেডিকেলে যেতে হবে। রিক্সায় টেনে এসে যখন সন্তানকে তোলা হচ্ছে, দেখা গেল যে রিক্সাওয়ালার নিজের ছেলে নিহত অবস্থায় তাকে রিক্সায়। বলেন তো এই দৃশ্যটা যদি আপনার হতো, আপনার কেমন লাগতো? এজন্য সরকারের দায়িত্ব, আপনি যদি এগুলো যথাযথভাবে, ইসলাম যে দায়িত্বগুলো দিয়েছে, আপনি আমি প্রশাসক হিসেবে যদি যথাযথ দায়িত্ব পালন করি, তাহলে আমি একজন সৎ শাসক, ন্যায়পরায়ণ শাসক। আর যে ব্যক্তি এই শাসন কার্য পরিচালনা করবে, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই আদেল ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরও বলছেন যে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূরি আন ইয়ামিনির রহমান, যারা ন্যায়পরায়ণ ইনসাফকারী শাসক, প্রশাসক,
আল্লাহ তাদেরকে তার ডান পাশে তাদেরকে বসাবেন। সুবহানাল্লাহ। এজন্য যদি আপনি প্রশাসনিক লোক হন, তাহলে ইনসাফের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে আপনার অধীনস্থদের পরিচালিত করার চেষ্টা করবেন। যদি না করেন তাহলে আপনি হলেন নিকৃষ্ট শাসক। আপনি হলেন নিকৃষ্ট শাসক। নিকৃষ্ট শাসক কারা? যাদের জন্য আপনি অভিশাপ করেন, তারাও আপনাকে অভিশাপ করে। এরা হলো নিকৃষ্ট শাসক। উত্তম শাসক কারা? যাদের জন্য আমরা দোয়া করি, তারাও আমাদের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল বলছেন যে খিয়ারু আইম্মাতিকুমুল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম। উত্তম শাসক তারাই যাদের জন্য তোমরা দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে, তারা তোমাদেরকে ভালোবাসে, তোমরাও তাদেরকে ভালোবাসো। এদেশে 90% মানুষ আপনার প্রতি এতটাই ঘৃণা, আপনার বাপের প্রতি এতটাই বিদ্বেষ, তারা 15 বছর যে নির্যাতিত হয়েছে, 5 আগস্ট তার আমরা ফলাফল দেখেছি। আপনি কোন প্রকৃতির শাসক? এজন্য আপনাকে ন্যায়পরায়ণ শাসক হতে হবে, প্রশাসক হতে হবে। এরপরে আপনার এমন প্রশাসক আপনি হবেন, জনসাধারণ জন্য আপনার ঘর উন্মুক্ত থাকবে, আপনার দ্বার উন্মুক্ত থাকবে। আমি যেন আমার অভিযোগটা আপনার কাছে পেশ করতে পারি, কি ভাই, কি চাচা, কি দুলা ভাই, আমার এই সমস্যা, আমি এই সমস্যার মধ্যে আছি। আমাদের কোথায় সেই সুযোগ? হয়রানি, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করতে করতে কারো জুতার তলা কতটুকু ক্ষয় হয়েছে আমরা নিজেরাই জানি। কেন? স্বাধীন দেশে বসবাস করি। আল্লাহ তো এই জন্য আপনাকে দায়িত্বশীল নিয়োগ করেনি। এজন্য আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে। কর্মচারীদের জবাবদিহিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু লুতাবিয়াকে সাদাকা গ্রহণ করার জন্য দায়িত্ব দিলেন। তো তিনি এসে বলছেন, আল্লাহ রাসূল, এটা সাদাকার, এটা আমার উপর ঢুক। আল্লাহ রাসূল রাগান্বিত হলেন যে তুমি তোমার বাড়িতে থাকা অবস্থায় কেন তোমার উপঢৌকনটা আসলো না কেন? আজকে আপনি যাদেরকে দায়িত্বশীল নিয়োগ করেছেন, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, সচ্চর সন্ত্রাসী। স্বরাষ্ট্রমন্ত্রী 1,05,000 টাকা একজন মন্ত্রীর বেতন। তিনি 15 বছর দায়িত্ব পালন করেছেন। 15 সাল থেকে 24 সাল পর্যন্ত 14 বছর। তার সর্বসাকুল্যে বেতন দিয়ে তার টাকার পরিমাণ হলো 11 কোটি প্লাস, 11 কোটি 3 লক্ষ। এই স্বরাষ্ট্রমন্ত্রী এক কারওয়ান বাজার থেকে দৈনিক চাঁদা যেত তার বাড়িতে 1.5 কোটি টাকা। চিন্তা করতে পারেন এটা কোন দেশে বসবাস করি আমরা? পুলিশের আইজির বেতন 78,000 টাকা। বেনজিরের সারা জীবনের পুলিশের ইনকাম যদি আমরা হিসাব করি, তাহলে 1,84,00,000 প্লাস 2 কোটি ধরলাম। তার একটা ফ্ল্যাটের দাম 2 কোটি। একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক যত পর্যায়ে রয়েছে, আর দেশের প্রধানমন্ত্রীর সর্বনিম্ন কর্মচারী পানি জাহাঙ্গীর, একজন পিয়ন, পানি দিত গণভবনের, সে যদি 400 কোটি টাকার মালিক হয়, এদেশের অবস্থা কোথায়? এবার চিন্তা করেন। এই যে শাসক হয়েছেন, শাসক আমরা যারা হচ্ছি, তারা যদি আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন না করতে পারি, তাহলে আমরা হলাম জালেম। আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাররার রিআই আল হুতামা, যে নিকৃষ্ট দায়িত্বশীল হচ্ছে ওই ব্যক্তি যে অধীনস্থ জনগণের প্রতি অত্যাচার করে। অত্যাচার মানে লাঠিটা থাকার জায়গায় এখান থেকে যদি এখানে রাখেন, এটাই হলো জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আলিম ইয়ালা রাইয়াতান মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া গাশুন লাহু ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ যদি কোন মুসলিমের দায়িত্ব গ্রহণের জন্য কাউকে নিযুক্ত করেন, আর এই দায়িত্ব গ্রহণের পর যদি কেউ আত্মসাৎ করে মারা যায়, তাহলে তার জন্য জান্নাত হারাম করে দেবেন। কি করে দেবেন? জান্নাত হারাম করে দেবেন। এই যে গত 2 দিন আগে একজন সঞ্চালক, তিনি বলছেন 2 ধর্ষক গ্রেপ্তার হয়েছে। একজন এদেশের অর্থনীতিকে ধর্ষণ করেছে, আর একজন এদেশের আইনকে ধর্ষণ করেছে, যাকে আমরা বলি দরবেশ বাবা। চিন্তা করতে পারে, এদেশের অর্থনীতি, ব্যাংক, পুঁজি বাজার, শেয়ার বাজার
সব কেলেঙ্কারির সাথে যিনি জড়িত, এই যে দরবেশ বাবা, শেষে বাঁচার জন্য দাড়ি টাড়ি সেভ করে এমন একটা বেশভূষ ধারণ করেছে। একজন বলছে যদি কারওয়ান বাজারে 10 বছর সবজিও বেচত তাও কেউ চিনত না যে দরবেশ বাবা। নৈতিক পদস্খলন আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ইতিহাস বলে পৃথিবীর কোন একটা সরকার পতনের পর এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার সব পালায় গেছে ভয়। নৈতিক পদস্খলন কতটা ঘটেছে। এজন্য রাসূল বলছেন কেউ যদি দায়িত্বশীল হয় আর খেয়ানত করে তাহলে ওর জন্য জান্নাত কি হারাম। কিয়ামতের দিন রশি বাঁধা হবে গলায়, শিকল পরিহার করে দেওয়া হবে। যদি ইনসাফের সাথে দেশ পরিচালনা করে থাকেন, আপনার মন্ত্রিত্ব মন্ত্রণালয় পরিচয় করেন, আপনার এই যে এমপি হয়েছেন, যে সংসদে যে আসনে, এই মানুষদেরকে ইনসাফের সাথে যদি পরিচালিত করে থাকেন তাহলে কিয়ামতের দিন ওই রশি থেকে বেঁচে যাবেন ইনসাফের ভিত্তিতে। আর যদি খেয়ানত করে থাকেন বাঁচার কোনো পথ নেই। এজন্য যারা শাসক তারা হিসাব করবেন। এরপরে জনগণ হিসেবে আমাদের দায়িত্ব কি? আমরা জনগণ অধীনস্থ, আমাদের দায়িত্ব। ইসলাম কি দায়িত্ব দিয়েছে? সহিহ বুখারীর কিতাবুল ইমারা, কিতাবুল আহকাম খুলুন, সহিহ মুসলিমের কিতাবুল ইমারা খুলুন, দেখেন আল্লাহ কি বলেছে, কি বিধান দিয়েছে। প্রথম দায়িত্ব হলো খলিফা বা শাসক নির্বাচন করা। অবশ্যই পুরুষ হতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহ নারীর নেতৃত্ব থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ রাসূল বলছেন যারা তাদের নেতৃত্বে নারীকে বসালো ওরা কোনোদিন সফল হতে পারবে। আমরা সফল হব কি করে? পুরুষ মানুষ আর নারীর ছায়ার মধ্যে আর আসলের মধ্যে ঢুকে যাচ্ছেন। বিবেক জাগ্রত হবে কবে? মনুষ্যত্ব তৈরি হবে কবে? নীতিবোধ তৈরি হবে কবে আমাদের? যেটা রাসূল হারাম করে দিয়েছেন। লা তাসআলিল ইমারা, তুমি ইমারত চেয়ে নিও না। যে ইমারত চাইবে, যে নেতৃত্বের আসনে বসতে চাইবে, একে আপনারা নেতা নিযুক্ত করবেন না। কারণ যে চেয়ে নাই, এটা দায়িত্ব তার উপরে চলে আসে। আর যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পায়, আল্লাহ তার পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে সরকার ব্যবস্থা, এরা কেউ দায়িত্ব চেয়ে নেয়নি। বাংলার জনগণ, ছাত্র সমাজ তাদেরকে নির্বাচন করেছে। এই জন্য আমরা আশাবাদী যে আল্লাহ এই পরিষদের মাধ্যমে আল্লাহ আমাদের দেশের কল্যাণ সাধন করবেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। একটু সাময়িক অর্থনীতির মেরুদণ্ড একবারে ভেঙে দিয়েছে। এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা জিনিস, কয়েকটা গুণাবলী দেখবেন। আল্লাহ বলছেন হুকমান ও ইলমান, বিচার শক্তি সম্পন্ন, তার জ্ঞান থাকতে হবে, জ্ঞানবান। এরপরে আল্লাহ বলছেন আল কাবিয়ুল আমিন, শক্তিশালী বিশ্বস্ত। কয়টা হলো? 4টা। এরপরে আকিলুন, বুদ্ধিমান। ওই যে জায়েদকে যখন কোরআন সংকলনের দায়িত্ব দিলেন, আবু বকর বললেন যে ইন্নাকা রাজুলুন শাবুন আকিলুন, তুমি বুদ্ধিমান যুবক, তুমিই পারবে এই কাজ। এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ 5টি গুণের কথা বলেছেন। বুদ্ধিমান, ধৈর্যশীল, পুত পবিত্র চরিত্রের অধিকারী, দৃঢ়প্রত্যয়ী, জ্ঞানীর অনুসন্ধানকারী। আমরা যাদেরকে নেতা বানিয়েছি বলেন তো কারো মধ্যে এই গুণ আছে? সব তো চোর, বাটপার, সন্ত্রাস। এদেশের জনগণের রক্ত চুষে খেয়ে আজকে দেখেন জনগণ চাচ্ছে। আপনি নেতার অনুসরণ করছেন, দুনিয়ার সামান্য লোভের আশায় মার খাচ্ছেন, আর আপনার নেতা দেশের সব টাকা বস্তাবন্দি করে বিদেশে বিলেতে আরাম আয়েশে জীবনযাপন করছে। বিবেক জাগ্রত হবে কবে? আপনি কোন নেতার পেছনে ছুটছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাসকের আনুগত্য করা। আপনার যে শাসক হবে তার আনুগত্য আপনাকে করতে হবে, সে যদি হাবশী গোলামও হয়। এটা ইসলামের নীতি। আনুগত্যের সীমাটা কতটুকু? আল্লাহ রাসূল বলছেন যে মা লাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ অন্যায় নির্দেশ না দেয়। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যখন অন্যায়ের আদেশ দেবে ফালা সামা ওয়ালা তাআত, আনুগত্য চলবে না, কথা শোনাও যাবে না। প্রশাসনিক নেতৃবৃন্দ, পুলিশ, বিডিআর, র‍্যাব, আপনাদেরকে বলবো যদি এখানে কেউ থেকে থাকেন, আপনি গুলিটা কেন চালালেন? আপনি আল্লাহর মাসিয়াতের বিরুদ্ধে গুলি চালাতে পারেন না, এটা আল্লাহ হারাম করেছে। 3টা ছাড়া বৈধভাবে অবৈধভাবে আপনি হত্যা করতে পারেন না। জেনা করেছে, হত্যা করেছে, মুরতাদ হয়েছে, আপনি কেন গুলিটা চালালেন? এরপর আপনার আমার দায়িত্ব হলো
শাসককে অপমান এবং তিরস্কার না করা। যেই আপনার শাসক হোক, কখনো অপমান করবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর মেম্বরে বসে আছেন, একটা কাপড় পরে আছেন। তো একজন ব্যক্তি বলছে যে এই কাপড়টা হলো ফাসেকের কাপড়, ফাসেকের পোশাক। তখন পাশে সাহাবী বসেছেন, তিনি বলছেন, মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। কেউ যদি তার সুলতানকে অপমান করে, তাহলে আল্লাহও তাকে অপমান করেন। হাদিসটি তিরমিজিতে এসেছে 2224। এরপর আপনার আমার দায়িত্ব হলো রাষ্ট্রের সকল দায়িত্ব যথাযথ পালন করা। শুধু প্রশাসকই পালন করবেন এমন নয়। আমি অধীনস্থ জনগণ, আপনার সম্পদ আমার কাছে নিরাপদ, সরকারের সম্পদ আমার কাছে নিরাপদ, ভাইয়ের সম্পদ আমার কাছে নিরাপদ। রাসূল বলছেন যে ওয়া মাসউলুন আন রাইয়াত ওয়া কুল্লুম মাসউলুন আর রাজুলু রাইন আলা মালি সাইয়্যিদিহি। আমি ব্যক্তি আমার মালিকের মালের দায়িত্বশীল। আপনি এই 3 দিন অরাজকতা করলেন কেন? আপনি কেন চুরি করলেন? কেন সন্ত্রাসী করলেন? কেন লুটতরাজ করলেন? এরপরে আপনার আমার দায়িত্ব হলো অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। এটাই সবচেয়ে বড় জিহাদ। হক কথা আপনাকে বলতে হবে। এরপরে নির্বোধ শাসকের নেতৃত্ব থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। যদি আপনার শাসক, আপনার নেতা যদি নির্বোধ হয়, আপনাকে মিথ্যা বলতে বাধ্য করে, অন্যায় করতে বাধ্য করে, তাহলে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেন। কারণ রাসূল বলছেন, যে ব্যক্তি নির্বোধ শাসককে সহযোগিতা করে, জালেমকে সহযোগিতা করে, হাউজে কাউসারের পানি সে পাবে না। সে আমার সাথী নয়, আমিও তার সাথী নয়। সে আমার অন্তর্ভুক্ত নয়, সেও আমার অন্তর্ভুক্ত নয়। হাদিসটি এসেছে তিরমিজিতে 614 নম্বর। কর্মচারী হিসেবে আপনার বেতন যতটুকু, আপনার যদি 15,000 বেতন হয়, 15,000 1 টাকা যদি বেশি নেন, এটা আত্মসাৎ। আর কিয়ামতের দিন আল্লাহ ঘাড়ে চাপিয়ে দেবেন। যারা এদেশের লুটতারাজ, অর্থ পাচার করেছে, কিয়ামতের দিন এই বোঝা কি বহন করতে পারবে? আপনি আমি কি পারবো যদি আত্মসাৎ করে থাকি? এরপরে অন্যতম আপনার আমার দায়িত্ব হলো ঘুষ দেবও না, নেবও না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। ঘুষ প্রদানকারী এবং গ্রহণকারী দুইজনের প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন। এজন্য আপনার আমার উচিত যে এই দুর্নীতির কাজে সহযোগিতা না করা। ঐক্যবদ্ধ হন, হকের পক্ষে সোচ্চার হন, কণ্ঠকে বের করেন, আওয়াজ তুলুন দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। এদেশে যদি চাঁদাবাজ বন্ধ করা যায়, 80% থেকে 90% মানুষ রাজনীতি ছেড়ে দেবে। কেন জানেন? ফুটপাতের দোকান থেকে প্রতিদিন চাঁদা পায় 3,000 টাকা, ভ্যান রিক্সা থেকে প্রতিদিন চাঁদা পায় এত টাকা। তাহলে রাজনীতি করি কেন? ওই চাঁদার জন্যই। এজন্য এগুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ হন। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এই দ্বিতীয়বারের এই স্বাধীনতা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনগণ এবং শাসক, আমি যদি শাসক হই যে দায়িত্ব দিয়েছেন, আমি যদি জনগণ হই যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যেন আমরা যথাযথ পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা যাতে করে এ দেশ একটা মজবুত, টেকসই, একটা উন্নয়নশীল দেশ হয়। আমরাও যেন উন্নত মানসিকতা, মনুষ্যত্ব নিয়ে বিবেকবোধ, আমাদের নীতিবোধ জাগ্রত করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আর এই জন্য জরুরি যে বিষয়, সেটা হলো তাওহীদের শিক্ষা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুইটা ছাড়া পৃথিবীতে টেকসই মজবুত রাষ্ট্র তৈরিও হবে না, মজবুত ঈমান দীপ্ত মানুষও তৈরি হবে না। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ঈমানকে মজবুত করুন, তাওহীদের জ্ঞান অর্জন করুন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করুন। তার আদর্শের মধ্যে রয়েছে মুক্তি। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। কাদের জন্য? যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, কিয়ামতের সাক্ষাৎ পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জ্ঞান অর্জন করে নবীর আদর্শকে আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। আলহামদুলিল্লাহ।